আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের এই সুন্দর হেক্সা প্যাটার্নটি দেখব। এটা আপনারা চাইলে ফ্লাওয়ার মোটিফও বলতে পারেন, আবার 3D লিফ মোটিফও বলতে পারেন। এটার ব্যাক সাইডটাও দেখতে পাচ্ছেন কতটা ইউনিক হয়েছে। এটা ব্ল্যাঙ্কেটের জন্য পারফেক্ট একটা প্যাটার্ন। এছাড়া আপনারা চাইলে কুশন কভার করতে পারেন বা সোয়েটার, কার্ডিগেন্স করতে পারেন, দেখতে খুব ভালো লাগবে। আর আপনারা যেন ভিডিওগুলো খুব সহজে খুঁজে পেতে পারেন, তার জন্য প্লেলিস্ট চেক করতে পারেন। তো আজকে টিউটোরিয়াল শুরুর জন্য আমি প্রথমে ম্যাজিক সার্কেল করে নিচ্ছি, এরপর একটি চেইন করে নিব। সুতাটা খানিক ছোট করে নিচ্ছি। এখন আমি একটি সিঙ্গেল ক্রোশে এবং একটি চেইন করে নিলাম। এটি আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। 2 1 চেইন, দুটি ডাবল ক্রোশে একটি চেইন, এরপর আবারও আমি দুটি ডাবল ক্রোশে করব। 1 2 এবং একটি চেইন করব। আবারও দুইটি ডাবল ক্রোশে একটি চেইন, দুইটি ডাবল ক্রোশে একটি চেইন, এভাবে আমি মোট 6 বার করব। অর্থাৎ আমার ডাবল ক্রোশে হবে 12টি এবং চেইন 1 চেইনের যে স্পেসটা আছে এটা হবে টোটাল 6টি। ওয়ান টু থ্রি ফোর 5 6 আমি টোটাল 6 বার করে নিয়েছি। এখন আমি প্রথম যে একটি সিঙ্গেল ক্রোশে এবং লং চেইন করেছিলাম সেখানে চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। পরের রাউন্ডের জন্য আমি চেইন করে নিচ্ছি 3টি এবং এই যে আমার ফার্স্ট ডাবল ক্রোশেটা আছে এখানে আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। আর প্রথম যে 3টি চেইন করলাম এই 3টি চেইন হচ্ছে আমি কাউন্ট করব না। তো আমি ফার্স্ট স্টিচে 2টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিচ্ছি, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম এবং নেক্সট যে ডাবল ক্রোশে আছে সেখানেও আমি 2টি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এখন এই যে আমার মিডিলের যে 1 চেইনের যে স্পেসটা আছে এই 1 চেইনের স্পেসে আমি একটি ডাবল ক্রোশে, একটি চেইন এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করব। দেন নেক্সট ডাবল ক্রোশেতে আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। একই স্টিচে 2টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিব। নেক্সট স্টিচেও আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিচ্ছি 2টি এবং এই যে আমার 1 চেইনের স্পেস আছে এখানে আমি একটি ডাবল ক্রোশে, একটি চেইন এবং সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। এরপর নেক্সট 2টি স্টিচে আমি ফ্রন্ট পোস্ট ডিসি ইনক্রিজ করব। 1 2 3
1 2 এরপর 1 চেনের যে স্পেসটা আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে, একটি চেন এবং একটি ডাবল ক্রোশে করে নেব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নিব। এখন আমি এই যে 1 চেনের যে আমার স্পেসটা আছে এখানে একটি ডাবল ক্রোশে, একটি চেন এবং একটি ডাবল ক্রোশে করে নিব। দেন আমি শুরুতে যে 3টি চেন করেছিলাম এই রাউন্ডটা কিন্তু আমি স্কিপ করব, এই 3টি চেন আমি কাউন্ট করব না। এরপর প্রথম যে আমি ফ্রন্ট পোস্ট ডিসি করেছিলাম সেটার আপার স্টিচে স্লিপ স্টিচ দিব। ফ্রন্ট পোস্ট ডিসির আপার স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এই যে দেখুন আমার 4টি ফ্রন্ট পোস্ট ডিসি। পরের রাউন্ডের জন্য আমি 3টি চেন করে নিলাম। আমার আগের রাউন্ডে 4টি ফ্রন্ট পোস্ট ডিসি ছিল, এই রাউন্ডে আমার 6টি ফ্রন্ট পোস্ট ডিসি হবে। তো প্রথম যে আমার স্টিচ আছে সেখানে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম। এখন নেক্সট যে স্টিচটা আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করব ফ্রন্ট পোস্ট এবং পরবর্তী স্টিচে আমি 2টি ফ্রন্ট পোস্ট ডিসি করব, অর্থাৎ ফ্রন্ট পোস্ট ডিসি ইনক্রিজ করব। এর পরের স্টিচে আমি আবারও একটি ফ্রন্ট পোস্ট ডিসি করব, অর্থাৎ টোটাল আমার ফ্রন্ট পোস্ট ডিসি হলো 6টি। এবং এই যে আমার একটি ডাবল ক্রোশে, একটি চেন এবং একটি ডাবল ক্রোশে আছে, এখানে কিন্তু ফার্স্ট যে ডাবল ক্রোশেটা আছে এখানে আমি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করছি। ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম এবং এই যে 1 চেনের যে স্পেসটা আছে মিডিলে এখানে আমি একটি ডাবল ক্রোশে, একটি চেন এবং একটি ডাবল ক্রোশে করে নেব। দেন নেক্সট যে স্টিচটা আছে সেখানে আবারও আমি ব্যাক পোস্ট ডিসি করব। এরপরে এই যে আমার 4টি ফ্রন্ট পোস্ট ডিসি দেখতে পাচ্ছেন, এখানে আমি 6টি ফ্রন্ট পোস্ট ডিসি করব। প্রথম স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ, নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে এবং 3rd নাম্বার স্টিচে আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ এবং 4th নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে। আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। এখন একটি ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট স্টিচে আবারও ফ্রন্ট পোস্ট ডিসি ইনক্রিজ করব। ফ্রন্ট পোস্ট ডিসি ইনক্রিজ এবং পরের যে স্টিচ আছে সেখানে আমি ফ্রন্ট পোস্ট ডিসি একটি করব। এরপর এই যে আমার স্পেসটা দেখতে পাচ্ছেন, নেক্সট স্টিচে আমি ব্যাক পোস্ট ডিসি করে নিচ্ছি। একটি ব্যাক পোস্ট ডিসি করে নিলাম। এরপর 1 চেনের যে স্পেস আছে সেখানে একটি ডাবল ক্রোশে, একটি চেন এবং একটি ডাবল ক্রোশে করব। দেন নেক্সট স্টিচে আবারও ব্যাক পোস্ট ডিসি করব। এখন আমি সেম প্যাটার্ন ফলো করে এই ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিব এবং ফার্স্ট যে আমার ফ্রন্ট পোস্ট ডিসি আছে
সেটার আপার স্টিচে আমি স্লিপ স্টিচ দিব এবং 3টি যে চেইন করে রাউন্ডটি শুরু করেছিলাম সেই 3টি চেইন স্কিপ করে নিব। পরের রাউন্ডের জন্য আবারও আমি 3টি চেইন করব। এই 3টি চেইন কিন্তু আমি কাউন্ট করব না। দেন এই যে আমার 6টি ফ্রন্ট পোস্ট ডিসি আছে, এই রাউন্ডে আমার ফ্রন্ট পোস্ট ডিসি হবে 8টি। তো প্রথমে আমি ফ্রন্ট পোস্ট ডিসি ইনক্রিজ করে নিচ্ছি ফার্স্ট স্টিচে। এর পরবর্তী 2টি স্টিচে আমি একটি করে ফ্রন্ট পোস্ট ডিসি করব। এবং 3rd নাম্বার যে স্টিচটা আছে সেখানে আবারও আমি ফ্রন্ট পোস্ট ডিসি ইনক্রিজ করব। এরপরে নেক্সট 2টি স্টিচে আমি একটি করে ফ্রন্ট পোস্ট ডিসি করব। দেখতে পাচ্ছেন আমার টোটাল 8টি ফ্রন্ট পোস্ট ডিসি হয়েছে। এখন এই যে আমার ব্যাক পোস্ট ডিসি আছে, আমি ব্যাক পোস্ট ডিসি করে নিচ্ছি। 1 2 আমি 2টি ব্যাক পোস্ট ডিসি করে নিয়েছি। এরপর এই যে 1 চেনের স্পেস আছে, এখানে একটি ডাবল ক্রোশে, একটি চেইন এবং একটি ডাবল ক্রোশে করব। দেন নেক্সট 2টি স্টিচে আমি আবারও ব্যাক পোস্ট ডিসি করব। 1 2 ভেবে প্রতি রাউন্ডে আমার একটি করে ব্যাক পোস্ট ডিসি বাড়বে এবং ফ্রন্ট পোস্ট ডিসি বাড়বে 2টি করে। তো আবারও ফ্রন্ট পোস্ট ডিসি ইনক্রিজ করে নিচ্ছি নেক্সট স্টিচে। 2টি ফ্রন্ট পোস্ট ডিসি করার পর আমি পরপর 2টি স্টিচে একটি করে ফ্রন্ট পোস্ট ডিসি করব। এরপরে স্টিচে আমি আবারও ফ্রন্ট পোস্ট ডিসি ইনক্রিজ করে নিব। এবং নেক্সট 2টি স্টিচে একটি করে ফ্রন্ট পোস্ট ডিসি করব। সরি, আমার একটু ভুল হয়ে গেছে। তো আমি নেক্সট 2টি স্টিচে একটি করে ফ্রন্ট পোস্ট ডিসি করে নিলাম। এখন আমি ব্যাক পোস্ট ডিসি করব 2টি। 1 2 2টি ব্যাক পোস্ট ডিসি করে নেওয়ার পর আমি একটি ডাবল ক্রোশে, একটি চেইন এবং একটি ডাবল ক্রোশে করে নেব। এরপর আমি আবারও 2টি ব্যাক পোস্ট ডিসি করব। এবং একই প্যাটার্ন ফলো করে এই রাউন্ডটা আমি সম্পূর্ণ কমপ্লিট করে নেব।
এখন আমি প্রথম যে ফ্রন্ট পোস্ট ডিসি করেছিলাম সেটার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নেব। আমি আগেই বলে নিয়েছি শুরুর 3টি চেইন আমি কাউন্ট করব না। তো প্রথম ফ্রন্ট পোস্ট ডিসির আপার স্টিচের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবং এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিলাম। পরের রাউন্ডের জন্য আমি আবারও চেইন করে নেব 3টি এবং এই রাউন্ডে আমার ফ্রন্ট পোস্ট ডিসি হবে টোটাল 10টি। ফার্স্ট স্টিচে আমি 2টি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিব, অর্থাৎ ফ্রন্ট পোস্ট ডিসি ইনক্রিজ করে নিব। এরপর নেক্সট 3টি স্টিচে পরপর একটি করে ফ্রন্ট পোস্ট ডিসি করব। 1 2 3 3টি ফ্রন্ট পোস্ট ডিসি করে নেওয়ার পর আমি আবারও ফ্রন্ট পোস্ট ডিসি ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে 2টি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিব। দেন আবারও নেক্সট যে 3টি স্টিচ আছে এই 3টি স্টিচে একটি করে ফ্রন্ট পোস্ট ডিসি করব। এখন আমি ব্যাক পোস্ট ডিসি করব। 3টি ব্যাক পোস্ট ডিসি করে নিচ্ছি। আমার 3টি ব্যাক পোস্ট ডিসি করা হয়ে গেছে। এরপর আমি এই যে আমার 1 চেইনের যে স্পেসটা আছে এখানে একটি ডাবল ক্রোশে, একটি চেইন এবং একটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে নেক্সট যে স্টিচগুলো আছে ব্যাক পোস্ট ডিসি করে নিচ্ছি। 1 2 3 3টি ব্যাক পোস্ট ডিসি করে নিয়েছি। এখন আমার ফ্রন্ট পোস্টে কাজ আগের মতোই ফার্স্ট ফ্রন্ট পোস্টের যে স্টিচটা আছে সেখানে 2টি ফ্রন্ট পোস্ট ডিসি করব। এরপরে 3টি স্টিচে একটি করে ফ্রন্ট পোস্ট ডিসি করব। এবং পরের যে স্টিচটা আছে সেটাতে আবারও আমি ফ্রন্ট পোস্ট ডিসি ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে 2টি ফ্রন্ট পোস্ট ডিসি করব। এর পরবর্তী 3টি স্টিচে আমি আবারও একটি করে ফ্রন্ট পোস্ট ডিসি করে নিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই রাউন্ডটা আমি কিভাবে করব। এরপর নেক্সট স্টিচে ব্যাক পোস্ট ডিসি 1 2 3 3টি ব্যাক পোস্ট ডিসি করে নেওয়ার পর 1 চেইনের যে স্পেসটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে, অর্থাৎ ডিসি 1 চেইন এবং 1 ডাবল ক্রোশে করে নেব। এর পরবর্তী 3টি স্টিচে আবারও 3টি ব্যাক পোস্ট ডিসি করে নেব। 1 2
3 3টি ব্যাক পোস্ট ডিসি করে নেওয়ার পর আমি আবারও একই নিয়মে ফ্রন্ট পোস্ট ডিসি হবে এই রাউন্ডে আমার 10টি। তো সেম প্যাটার্নে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং প্রথম 3টি চেইন তো আমি স্কিপ করব এবং ফার্স্ট যে ফ্রন্ট পোস্ট ডিসি আছে এটার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন নেক্সট রাউন্ডের জন্য আমি আবারও 3টি চেইন করে নিব। এই রাউন্ডে আমার ফ্রন্ট পোস্ট ডিসি হবে টোটাল 12টি। ফার্স্ট যে স্টিচটা আছে সেখানে ফ্রন্ট পোস্ট ডিসি ইনক্রিজ হবে। এরপর নেক্সট স্টিচে আমি একটি ফ্রন্ট পোস্ট ডিসি করব। 1 2 3 4 পরপর 4টি স্টিচে আমি একটি করে ফ্রন্ট পোস্ট ডিসি করে নিলাম এবং এরপর নেক্সট যে স্টিচটা থাকবে সেখানে আবারও ফ্রন্ট পোস্ট ডিসি ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে আমি 2টি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিব। এর পরবর্তী যে 4টি স্টিচ আছে প্রত্যেকটা স্টিচে আমি একটি করে ফ্রন্ট পোস্ট ডিসি করব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে টোটাল ফ্রন্ট পোস্ট ডিসি হয়েছে 12টি। প্রথম 3টি চেইন কিন্তু আমি কাউন্ট করব না। এরপর আমি ব্যাক পোস্ট ডিসি করে নিব। 1 2 3 4 4টি ব্যাক পোস্ট ডিসি করে নেওয়ার পর আমার যে 1 চেইনের যে স্পেসটা আছে এখানে আমি একটি ডাবল ক্রোশে, একটি চেইন এবং একটি ডাবল ক্রোশে করে নেব। দেন আমি আবারও ব্যাক পোস্ট ডিসি করব 4টি। চারটি ব্যাক পোস্ট ডিসি, 1 ডাবল ক্রোশে, 1 চেইন, 1 ডাবল ক্রোশে, আবারও 4টি ব্যাক পোস্ট ডিসি এবং এই যে ফ্রন্ট পোস্ট ডিসি এখানে হবে 12টি ফ্রন্ট পোস্ট ডিসি। যে টোটাল 12টি আমার ফ্রন্ট পোস্ট ডিসি এবং 4টি ব্যাক পোস্ট ডিসি, 1 ডাবল ক্রোশে, 1 চেইন, 1 ডাবল ক্রোশে, আবারও 4টি ব্যাক পোস্ট ডিসি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। প্রথম 3টি চেইন স্কিপ করব এবং ফার্স্ট যে আমার ফ্রন্ট পোস্ট ডিসি আছে সেটার আপার স্টিচে স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর 3টি চেইন করে নিলাম। আমি ডিক্রিজ, এই রাউন্ডে আমি ডিক্রিজ করব, একটু খেয়াল করে দেখুন। নেক্সট স্টিচ থেকে অর্থাৎ 2 ডিসি টুগেদার করব। এরপর আমার বাকি যে স্টিচগুলো আছে আমি ফার্স্ট 2টা স্টিচে ডিক্রিজ করব এবং লাস্ট 2টা স্টিচে ডিক্রিজ করব, আর মাঝখানে স্টিচগুলোতে একটি করে ফ্রন্ট পোস্ট ডিসি করব।
এখন এই যে আমার লাস্ট স্টিচ আছে, লাস্টের 2টা স্টিচ, এই 2টা স্টিচে আমি 2DC টুগেদার করব, অর্থাৎ আমার ডিক্রিজ হয়ে যাবে। দেন আমি ব্যাক পোস্ট ডিসি যেভাবে করে আসছিলাম একই প্যাটার্নে করে নিব, এখানে কোনো ডিক্রিজ হবে না। ব্যাক পোস্ট ডিসি 1 2 3 4 5। আমি 5টি ব্যাক পোস্ট ডিসি করে নিয়েছি। এখন 1 চেইনের স্পেসে একটি ডাবল ক্রোশে, একটি চেইন এবং একটি ডাবল ক্রোশে করে নেব। দেন আবারও বাকি স্টিচগুলোতে, অর্থাৎ বাকি 5টি স্টিচে আমি 5টি ব্যাক পোস্ট ডিসি করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন, যেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজে খুঁজে পেতে অবশ্যই প্লেলিস্ট চেক করবেন। তো এখন আমি আবারও ডিক্রিজ করব ফ্রন্ট পোস্টে, প্রথম 2টি স্টিচে ডিক্রিজ করব। এরপর বাকি স্টিচগুলোতে একটি করে ফ্রন্ট পোস্ট ডিসি করে নিব। লাস্টের 2টি স্টিচে আমি ডিক্রিজ করে নিচ্ছি। আবারও ব্যাক পোস্ট ডিসি, 5টি ব্যাক পোস্ট ডিসি করে নেওয়ার পর একটি ডাবল ক্রোশে, একটি চেইন এবং একটি ডাবল ক্রোশে করব। এরপর আবারও 5টি ব্যাক পোস্ট ডিসি করব। দেন আবারও হচ্ছে আমি প্রথম 2টি স্টিচে ডিক্রিজ করব, মাঝখানে একটি করে ফ্রন্ট পোস্ট ডিসি করব এবং লাস্ট 2টি স্টিচ ডিক্রিজ করে নেব। তো আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি সেম প্যাটার্ন ফলো করে। এখন আমার প্রথম যে ফ্রন্ট পোস্ট ডিসির আপার স্টিচটা আছে সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আমি আগেই বলে রেখেছি 3টি করে যে আমি চেইন করছি, এই 3টি চেইন কাউন্ট করব না। দেন এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব, তার জন্য 3টি চেইন করে নিলাম। এখন এই যে 2টা স্টিচ দেখতে পাচ্ছেন, যে 2টা আমি ডিক্রিজ করেছিলাম, এটা এবং নেক্সট স্টিচ, এই 2টি স্টিচ এখন আমি ডিক্রিজ করব, অর্থাৎ প্রথম 2টি স্টিচে ডিক্রিজ করে নিলাম। এরপর মাঝের যে স্টিচগুলো আছে লাস্ট 2টি স্টিচের আগে পর্যন্ত সবগুলোতে একটি করে ফ্রন্ট পোস্ট ডিসি করব। 1 2 3 4 5 6 এবং এই যে লাস্টের 2টা স্টিচ, এই 2টা স্টিচ এখন আমি ডিক্রিজ করে নেব। সরি, আরেকটা স্টিচে আমার ফ্রন্ট পোস্ট ডিসি হবে। এখন আমি এই 2টা স্টিচ ডিক্রিজ করে নিচ্ছি।
দেন আবারও আমি ব্যাক পোস্ট ডিসি করব 1 2 3 4 5 6 6টি ফ্রন্ট পোস্টের ব্যাক পোস্ট ডিসি করে নেওয়ার পর আমি একটি ডাবল ক্রোশে একটি চেন এবং একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি আবারও 6টি ব্যাক পোস্ট ডিসি করব। এখন আমি আবারও ডিক্রিজ করব। প্রথম 2টি স্টিচ এবং লাস্ট 2টি স্টিচ ডিক্রিজ হবে। বারবার বলছি একটু খেয়াল করবেন। প্রথম 2টি স্টিচ এবং লাস্ট 2টি স্টিচ, প্রতি রাউন্ডে আমি প্রথম 2টি স্টিচ ডিক্রিজ করব এবং লাস্ট 2টি স্টিচ ডিক্রিজ করে নিব এবং মাঝের স্টিচগুলোতে একটি করে ফ্রন্ট পোস্ট ডিসি করব। লাস্ট 2টি স্টিচে আমি ডিক্রিজ করে নিচ্ছি। এরপর আমি আবারও ব্যাক পোস্ট ডিসি করব। এবং একই প্যাটার্ন ফলো করে এই রাউন্ডটা আমি সম্পূর্ণ করে নেব। এখন আমি পরের রাউন্ডের জন্য আবার ওই যে আপার স্টিচটা আছে ডিক্রিজের, এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এবং নেক্সট স্টিচের জন্য 3টি চেইন করে নিলাম। নেক্সট রাউন্ডের জন্য 3টি চেইন করে নিলাম। দেন আমি ডিক্রিজ করব। প্রথম 2টি স্টিচ আমি ডিক্রিজ করে নিচ্ছি এবং মিডিলের যে স্টিচগুলো থাকবে লাস্ট 2টি স্টিচের আগে পর্যন্ত সবগুলোতে একটি করে ফ্রন্ট পোস্ট ডিসি করব। লাস্ট 2টি স্টিচে আমি ডিক্রিজ করে নিচ্ছি। এখন আমি ব্যাক পোস্ট ডিসি করব। 1 2 3
4 5 6 7 1 double crochet, 1 chain, 1 double crochet। এরপর আমি আবারও 7টি ব্যাক পোস্ট ডিসি করে নিব। এখন আমি প্রথম 2টি স্টিচ ডিক্রিজ করব। প্রতিটা রাউন্ডে কিন্তু আমি প্রথম 2টি স্টিচ ডিক্রিজ করব এবং লাস্ট 2টি স্টিচ ডিক্রিজ করব। এইভাবে ডিক্রিজ করতে করতে একদম শেষ পর্যন্ত 1 স্টিচে নিয়ে আসব। এখন মিডলের যে স্টিচগুলো আছে সেগুলোতে আমি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিচ্ছি। 1 2 3 4 এখন আমি লাস্ট 2টি স্টিচ ডিক্রিজ করে নিব। সরি, এরপর একইভাবে আমি 7টি ব্যাক পোস্ট ডিসি করব এবং একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে করব। দেন আবারও আমি 7টি ব্যাক পোস্ট ডিসি করে নেব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি আরও 2টি রাউন্ড করব, অর্থাৎ আমার ব্যাক পোস্ট ডিসি হবে 9টি, 1 ডাবল ক্রোশে, 1 চেন। ব্যাস আমি আরও 2টি রাউন্ড করে নিয়েছি। একটু খেয়াল করলে দেখতে পারবেন এই যে আমার ব্যাক পোস্ট ডিসি হয়েছে 9টি এবং 1 ডাবল ক্রোশে, 1 চেন, 1 ডাবল ক্রোশে। দেন এখানে আমার আরও 9টি ব্যাক পোস্ট ডিসি, যেহেতু আমি 2টি লাইন করেছি আরও। এবং এখানে এই দেখুন 1, আশা করি বুঝতে পারছেন, এই যে 2টি স্টিচ আছে। এই 2টি স্টিচকে এখন আমি ডিক্রিজ করলে আমার এই রাউন্ডটা কমপ্লিট হবে। আমি 2টি রাউন্ড যেহেতু করে নিয়েছি, 2টি রাউন্ড কিন্তু আপনারা শুরুতে ডিক্রিজ এবং লাস্টে 2টি স্টিচ ডিক্রিজ করেই করবেন। এখন আমি ফার্স্ট যে স্টিচটা আছে আমার ফ্রন্ট পোস্টে, সেটাতে স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবং 3টি চেন করে নিলাম এবং আমি প্রথম 2টি স্টিচ ডিক্রিজ করব। এখানে আমার 2টি স্টিচই আছে, অর্থাৎ একবার ডিক্রিজ করলে হয়ে যাবে। এরপর আমি ব্যাক পোস্ট ডিসি করব। 1 2
3 4 5 6 7 8 9 10 10টি ব্যাক পোস্ট ডিসি করে নেওয়ার পর আমি 1 চেনের যে স্পেসটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে, একটি চেন এবং একটি ডাবল ক্রোশে করে নেব। এরপর আমি আবারও ব্যাক পোস্ট ডিসি করব 10টি। এখন আমি ডিক্রিজ করে নেব। যেহেতু আমার 2টি স্টিচই আছে, তো আমি একবার ডিক্রিজ করলে হয়ে যাচ্ছে। এরপর আবারও 10টি ব্যাক পোস্ট ডিসি করব এবং 1 চেনের যে স্পেস আছে সেখানে একটি ডাবল ক্রোশে, একটি চেন এবং একটি ডাবল ক্রোশে করে নেব। দেন আবারও ডিক্রিজ। এটা কিন্তু খুব সহজ একটা প্যাটার্ন, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। যারা ক্রোশেটে নতুন আছেন কিংবা বেসিক স্টিচগুলোতে সমস্যা আছে তারা চাইলে আমার বেসিক ক্রোশেটের স্টিচগুলো দেখতে পারেন, প্লেলিস্টে গেলেই পেয়ে যাবেন। তো আমি একইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। সেম প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিব এবং প্রথম যে আমার ফ্রন্ট পোস্ট ডিসি আছে সেটার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন সুতোটা আমি ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি, আপনারা ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে কাট করে নেবেন। দেখতে পাচ্ছেন প্যাটার্নটা কত সুন্দর। এটা দিয়ে ব্যাগ, কুশন কভার যদি না বানান তাহলে আসলে এটা সৌন্দর্যটা বুঝতে পারবেন না। এছাড়া ব্ল্যাঙ্কেট করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। প্লিজ আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন।